সবাইকে আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই। এবছর পুস্তক তীর্থ কলকাতা বইমেলায় আমার লেখা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বইটি প্রকাশিত হয়। এই মহামানব পিতাপুত্র দুজনেই যুগাবতার রূপে বাংলার অন্ধকার যুগে আবির্ভূত হয়ে নবযুগ এনেছিলেন। তারা উভয়েই আধ্যাত্মিক অলৌকিক মহাত্মা রূপে ভক্ত সমাবেশে হরিনাম সংকীর্তন গানের মাধ্যমে গার্হস্থ্য লীলা দেখালেন যে ঈশ্বর লাভের জন্য সংসার ত্যাগ না করেও সমাজসেবা ও মুক্তি সম্ভব। পূর্বে অবতার শ্রী চৈতন্যদেবও এইভাবে সমাজের সব মানুষের মধ্যে সাম্য ঐক্য মিলন প্রতিষ্ঠা করলেও পরে ক্রমে আবার অন্ধকার যুগ নেমে আসে কালের কবলে। তাই তো পরের যুগে এই পিতাপুত্র যুগাবতার দুজনই এলেন মর্তে ধর্ম সংস্থাপনের জন্য। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বিষয়ে আলোচনা করেছি আগেই। এখন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জীবন ও কর্ম আলোচনা করছি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ছিলেন, এটা কেটে দে। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ছিলেন বাঙালি সমাজ সংস্কারক ও শিক্ষাব্রতী মহান মানুষ। মতুয়া ধর্মের উন্নতি ও দলিত হিন্দুদের শিক্ষা ও বহু সামাজিক উন্নয়নে তিনি সারা জীবন কঠোর সংগ্রামময় সেবা কাজ করে গেছেন। গুরুচাঁদ ঠাকুরের জন্ম অখণ্ড বাংলাদেশে 1846 খ্রিস্টাব্দের 13ই মার্চ ওড়াকান্দি গ্রামে। পিতা ঠাকুর হরিচাঁদ ও মাতা শান্তিদেবী। ছোটবেলা থেকেই তার জীবন ছিল নানা বাধা সমস্যার পূর্ণ। তাদের অন্তর্জ সমাজে বিদ্যা শিক্ষার সুযোগ সুবিধা কিছুই ছিল না। তিনি পিতার আদেশে 7 বছর বয়সে পাঠশালায় পদ্মবিলার সাধু দশরথের কাছে 3 বছর পড়লেন এবং তারপর মল্লকান্দি গ্রামে গোলকের কাছে পড়াশোনা করে গ্রামে ফিরে আসেন। কিন্তু বৃহত্তর সমাজে জাতি বর্ণের সংকীর্ণতার জন্য তারা নিচু জাতির অস্পৃশ্য বলেই বাধ্য হয়ে মুসলিম প্রাথমিক শিক্ষাকেন্দ্র মক্তবে ভর্তি হতে হলো। এরপর উচ্চশিক্ষার সব পদ বন্ধ হলো। তাই গৃহে তিনি ইচ্ছেমতো অধ্যয়ন করে প্রথাগত শিক্ষা না হলেও প্রভূত বিভিন্ন জ্ঞান অর্জন করে ক্রমশ শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, সমাজসেবক হলেন। পিতা হরিচাঁদ ঠাকুরের পথে তাঁর যোগ্যপুত্র গুরুচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়া সমাজ ও ধর্ম আন্দোলন হল সমগ্র বাংলার নমশূদ্র উন্নয়নের আন্দোলন। তার উদ্দেশ্যই ছিল মনুষ্যত্বের উদ্বোধন, সমাজ বৈষম্য দূরীকরণ ও বিদ্যা শিক্ষায় জাতিকে বলীয়ান করা বা প্রকৃত মানুষ তৈরি করা। সমাজ উন্নয়ন ও দেশের উন্নয়ন প্রকল্পে গুরুচাঁদ 2টি পথ গ্রহণ করেন: অস্পৃশ্যতা দূরীকরণ, সমাজব্যাধি নিরসন ও শিক্ষা বিস্তার। তার দীর্ঘ 91 বছরের জীবনে শিক্ষা প্রসারের বহু সংগ্রাম করে মোট 1832টি স্কুল প্রতিষ্ঠা করেন বাংলার গ্রামাঞ্চলে এবং শিক্ষক সন্ধান, শিক্ষক তৈরি, যুব সমাজের চাকরির ব্যবস্থা দিয়েও করেন। তার বাণী ও মনন স্পর্শে গ্রামবাসী ভক্তরা গুরুর হাতে হাতে পতিত জমিতে কৃষি উন্নয়ন কৌশল শেখেন এবং জাতিবিদ্বেষ ও সংকীর্ণতা থেকেও বাঙালি অনেকটাই মুক্তি পায়। তখন ইতিহাস থেকে নানা জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা এখানকার আদিবাসী চণ্ডালদের উপর অকথ্য অত্যাচার ও শাসন শোষণে পীড়িত করেছিল এবং ধর্মান্তরিতও হয়েছিল। তারা ব্রাহ্মণ শাসনে পিষ্ট হয়ে শেষে কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেন
এই দুর্দশা থেকে শ্রী চৈতন্যদেবের মতোই সমাজকে মুক্তি দিয়েছিলেন গুরুচাঁদ ঠাকুরও। তিনি অনুন্নত শ্রেণীর উন্নতির জন্য নানা কর্মমুখী শিক্ষা, অর্থনীতি উন্নয়ন গ্রহণ করেছিলেন। এই প্রসঙ্গে পরের যুগের উচ্চশিক্ষিত মহামতি ডক্টর আম্বেদকরের আন্দোলন, সমাজসেবা স্মরণীয়। সমাজের এই বর্ণবিদ্বেষ ও পরস্পর বিভেদ নীতিকে হাতিয়ার করেই ব্রিটিশও সুদীর্ঘকাল ভারতবাসীকে কারাগারে বন্দি করে ভারত উপনিবেশ গড়েছিল সহজেই। এ বিষয়ে ঠাকুর গুরুচাঁদ সদা সজাগ ছিলেন ও ভক্তদের পরিচালনা করতেন যথাযথভাবে। শ্রী শ্রী গুরুচাঁদ মনে প্রাণে পরম ভগবানে বিশ্বাস করে কর্তব্য করেছেন সৎ ও মানবিকভাবে। তিনি ছিলেন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে দরিদ্র নারায়ণের সেবক পূজারী। 1910 খ্রিস্টাব্দে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর পতিত জাতির মধ্যে বিধবা বিবাহ প্রচলন ও বাল্যবিবাহ রদ করেন। পরে নেতাজি সুভাষচন্দ্র তাঁকে মহামানব বলেছিলেন। বাংলার অর্থনীতি কৃষিকেন্দ্রিক। গ্রামে তখন অর্থাভাব, জমির খাজনাও বেশি ছিল। কৃষকদের দুঃখ কষ্টের শরিক হয়ে তিনি তাদের সাহায্য করেন ও উৎসাহিত করেন নানা ন্যায্য আন্দোলনে। 1900 সালে তাঁর নেতৃত্বে শুরু হয় তেভাগা আন্দোলন। তিনি বৃহৎ কৃষক সমাবেশ অনুষ্ঠান করেন এবং কৃষকদের দাবি আলোচনার সঙ্গে ভূমি সংস্কারের প্রস্তাবও দেন। 1933 খ্রিস্টাব্দে মেদিনীপুরের ঘাটালে বঙ্গীয় কৃষক সম্মেলনে তিনি প্রধান বক্তা ছিলেন। বাংলার এই যুগনায়ক মহামানব চোখের সামনে দেখেছিলেন ব্রিটিশের শোষণ, শাসন, অত্যাচার। তার সামনেই ঘটেছিল একাধিক বিদ্রোহ, আন্দোলন, বঙ্গভঙ্গ, অসহযোগ, আইন অমান্য ইত্যাদি। তাই তো তিনি সমাজ উন্নয়নের কঠোর সংগ্রামে মন প্রাণ সমর্পণ করেন। তিনি ছোটবেলা থেকেই বুঝেছিলেন জাতির আত্মোন্নতির সবচেয়ে বড় সোপান শিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তিনি তাই শিক্ষার উপর প্রথম ও প্রধান গুরুত্ব দিয়েছিলেন এবং শিক্ষক তৈরি করে শিক্ষালয়কে সম্পূর্ণ করলেন। নারী শিক্ষার প্রসারেও মন দিলেন বহু কঠোর সংগ্রামে। এই প্রসঙ্গে মনে আসে মহারাষ্ট্রের দলিত নেতা জ্যোতিরাও গোবিন্দরাজ ফুলের কথা। হরিগুরুচাঁদ মিশন প্রতিষ্ঠার দ্বারা শিক্ষার প্রসার ও রাজনৈতিক আন্দোলন শুধু মতুয়া নয়, তাঁর বৃহৎ কর্মযজ্ঞে সামিল হয়েছিলেন তেলি, মালি, কুম্ভকার, কাপালি, যাদব, কর্মকার, মাহিষ্য, তন্তুবায়, এমনকি মুসলমানও। আশ্রমে দরিদ্র ছেলেদের বিনা পয়সায় রেখে স্কুল কলেজে পড়াশোনার ব্যবস্থা করেন গুরুচাঁদ ঠাকুর। পিতার নির্দেশিত পথে আর বাস্তবে চলার পথে কঠোর সংগ্রামকে যুক্তিবাদী, মানব কল্যাণমুখী মানুষ তৈরি করেছিল তাকে। পিতার যোগ্য উত্তরসূরি পুত্র গুরুচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়া ধর্ম আন্দোলন সমগ্র বাংলাদেশে নমশূদ্র উন্নয়নের বলিষ্ঠ আন্দোলন ও পদক্ষেপ। তবে তার উদ্দেশ্যই ছিল প্রকৃত মানুষ তৈরি, সমাজ বৈষম্য দূর ও শিক্ষা জাতিকে বলীয়ান করা। তার মতে প্রকৃত ধর্ম হল যাকে ধারণ করে প্রকৃত মনুষ্যত্ব, মূল্যবোধ ও শুভ চেতনার জাগরণ হয়।
শিক্ষার প্রসারে মহান ব্রতী হয়ে দরিদ্র দলিত সর্বহারাদের জন্য 1880 সালে নিজ গৃহে পাঠশালাও শুরু করেছিলেন। ডক্টর মিডের আগমনে তাঁর সাহায্যে ঠাকুর গুরুচাঁদের চেষ্টায় গুড়াকান্দি মধ্য ইংরেজি বিদ্যালয় স্থাপন হয়। মিড ধর্মান্তরকরণের চেষ্টা করলেও মিডের আশা ব্যর্থ হয়। বিচক্ষণ বুদ্ধিমান নেতা গুরুচাঁদ নিজ ধর্মের স্থিত থেকে কৌশলে মিডের সাহায্যে নমশূদ্র জাতির শিক্ষার অনেক উন্নতি করালেন। মধ্য ইংরেজি স্কুলকে হাই স্কুলে রূপান্তরিত করলেন ঠাকুর গুরুচাঁদ মিডের চেষ্টায়। তাঁর শিক্ষা আন্দোলন ছিল সমন্বয়বাদী, সকলের কল্যাণ জন্য। আসলে মহান শিক্ষাব্রতী বলেই তিনি গণশিক্ষা আদর্শ বা সর্বশিক্ষা মিশনের কথা ভাবতেন। তাঁর এই শিক্ষা প্রেরণা আমাদের সকলের পাথেয়। জাতি বিভেদের জন্য শিক্ষকেরও অভাব ছিল তখন। তাঁরই চেষ্টায় আসেন অন্তর্জ শ্রেণীর শিক্ষক রঘুনাথ সরকার। পরে ঠাকুরবাড়ি স্কুলে গুরুচাঁদ ঠাকুরের বড় ছেলে যোগ দেন শিক্ষক পদে। 1931 সালে পিছিয়ে থাকা সমাজের উন্নতির জন্য, সাঁওতাল বা আদিবাসী ছেলেমেয়েদের উন্নতির জন্য প্রেসিডেন্সি বিভাগে 569টি এবং বর্ধমান ডিভিশনে 246টি স্কুল স্থাপন করেন গুরুচাঁদ ঠাকুর। শিক্ষার সঙ্গে যুব সমাজের চাকুরির কথাও ভাবলেন তিনি। তার মানব কল্যাণ, সমাজ সংস্কার শুধু নমশূদ্র জাতি নয়, সব মানুষের পথ চলার আলো। ব্রিটিশের অনুসরণে ভারতভূমিতে সাম্প্রদায়িকতা, জাতিবর্ণের বিষবাষ্প জাতির মধ্যে সঞ্চারিত হয়। তাই মহামতি গুরুচাঁদ ঠাকুর সাম্প্রদায়িকতা, জাতি, বর্ণ, ধর্মের ঊর্ধ্বে সাম্য ঐক্য ভাবনা জাতির অন্তরে সঞ্চারিত করেছিলেন। তিনি হিন্দু মুসলমান উভয়কেই সম্প্রীতির বন্ধনে বাঁধবার কথা বলতেন, বিশেষ বিশ্বকবি ও দেশপ্রেমিকের প্রেরণাতেই। 1881 সালে তাঁর উদ্যোগে, নেতৃত্বে, সভাপতিত্বে খুলনার দত্তডাঙ্গায় প্রথম নমশূদ্র জাতিকে উত্তরণে আন্দোলনে তাঁরই চেষ্টায় বাংলা আসামের গভর্নর জেনারেলের কাছে 1907 সালে একটি প্রতিনিধি দল প্রতিবেদন পেশ করেন। ফলে 1911 সালে জনগণনায় নমশূদ্র নামটি পরিচিতি লাভ করে। পরে তার প্রয়াণের পর আন্দোলনের দায়িত্ব নিয়ে প্রমথরঞ্জন ঠাকুরের চেষ্টায় দেশ বিভাগের পর ভারতে মতুয়া মহাসংঘের প্রধান কেন্দ্র গড়ে ওঠে পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে, যা এখন মতুয়া ধর্মতীর্থ কেন্দ্র স্বরূপ। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রয়াণ 1937 সালের 27 মার্চ 91 বছর বয়সে। কিন্তু আজও তিনি এবং তার মানবিক অবদান স্মরণীয় সকলের কাছে, কারণ তিনি দলিত জাতির সঙ্গে সব মানুষ ও সব দেশকে আলোর পথ দেখিয়ে গেছেন। মনে করি মানবতাবাদী আমরা সবাই। শেষে শিক্ষাবিদ শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ ও আহ্বানবাণী উল্লেখ করি। মোরে যদি ভেবে থাকো আপনার জন, অবিদ্যা সন্তান যেন থাকে না কখন। খাও বা না খাও তাতে দুঃখ নাই, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই।